मर खुदाया पाकरा आके इबादत मुस्तखरा आके दर आ दम दम रूहरा आके दर आ दम दम रूहरा दाद अद तोफाना सद ओनो घरा आके फरमा कदर करश बदरा तसजाया करद कम आदरा आखिर तुम्हें केशरा इधर कद बाखली लशनर रगुल जर कद ला इलाहा इल्लल्लाह आवाज सुनता है आवाज सुनता है ला इलाहा لا إله إلا الله لا إله आवाज दिया तले तले لا إله إلا الله لا إله الله 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 आवाज दिया الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাটপাগলা বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব ও দিগারে হযরত উলামা একরাম ও বেরাদার ইসলাম আমরা সকলেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আসার এবং বসার কয়েকটি কথা শোনার এবং বলার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা যে মাওলাই কারিমের দ্বীনি কথাগুলো আমরা শোনার জন্য, হাদিস এবং কোরআনের কথা শোনার জন্য এই জায়গায় আসলাম। যিনারা কথা বলবেন নাইবে নবী, দিগারে উলামা একরাম, একমাত্র রাসূল বলছেন আমার ওয়ারিস হইল নাইবে নবী যারা উলামা একরাম। আর দুনিয়াতে আমার কোনো ওয়ারিস নাই, আমার সম্পদের কোনো ওয়ারিস নাই, আমার টাকা পয়সার আমার ধনের কোনো ওয়ারিস নাই। একমাত্র আমার ইলমে ওহী ইলমে নবুয়তের ওয়ারিস একমাত্র হলো নাইবে নবী উলামা একরাম। ঠিক না ঠিক? একমাত্র নাইবে নবী উলামা একরাম হলো রাসূলের ওয়ারিস। আর নাইবে নবী উলামা একরাম যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবে, কোরআন এবং হাদিসের কথা ধারাবাহিকতা বলবে, যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে কোনো ফিতনা ফাসাদ, কোনো বয়কটকার, কোনো নাস্তিক মুরতাদ দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবে না। ঠিক না বেটে? ভাইরা আমার, আমরা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আসছি, যেন শুনে আমল করতে পারি। সারা রাত ভরে কোরআন এবং হাদিসের কথা শুনলাম, ফজরের নামাজ পড়ে লাভ আছে? বলে লাভ আছে? কোনো লাভ নেই। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনবো, আমল করব। আমরা যদি এই কান দিয়ে শুনি ওই কান দিয়ে বের করে দিই, তাহলে লাভ হবে? কোনো লাভ হবে না। কোরআন এবং হাদিসের কথা অন্তরের কান দিয়ে শুনতে হবে, ইখলাস ওয়ালা নিয়ত দিয়ে শুনতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস আনছেন, নিয়তের হাদিস আনছেন, বাব বানছেন, নিয়ত দিয়ে বাব বানছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে তোমাদের নিয়তকে তোমরা ঠিক করো। তোমার নিয়ত যদি পরিপূর্ণ ঠিক হয়, তাহলে তুমি যে কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করলে কাজটা সফল কাম হবে, আর না হলে তোমার কাজটা কোনোদিন সফল হবে না। এই জন্যই শুরু থেকে নিয়ে আখেরি মুনাজাত পর্যন্ত
ইখলাস ওয়ালা নিয়ত নিয়ে, আমলের নিয়ত নিয়ে আমরা দ্বীনি কথা শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা আমার, সূরা বাকারার প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য রাসূলের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, কোরআন এবং হাদিসের এর ভিতর দিয়েই কয়েকটি কথা ভাঙ্গাচোরা বলবো। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে কোরআনে কারীম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ কোরআন, কোরআনে কারীম। এই কোরআনে কারীম এত গ্রহণযোগ্য একটা গ্রন্থ, তাওরাত কিতাব, বাইবেল কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব, যা কিতাব রয়েছে সমস্ত কিতাবের ভিতরে একটা কিতাবের গণনা, একটা কোরআনে কারীমের কথা উল্লেখ করা আছে। সকল কিতাবের ভিতরে কোরআনের কথা উল্লেখ আছে এবং ওই সকল কিতাবের ভিতরে বলা হয়েছে এই কোরআনে কারীম যে গ্রন্থ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করা হলো, সত্য গ্রন্থের মিথ্যা না, সত্য গ্রন্থ, এর ভিতরে মিথ্যার কোনো লেশ নেই। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে কোরআনে কারীম সর্বপ্রথম কার উপর নাযিল করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে কারীমকে পেশ করতে চাইলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা আকাশকে বলেন, হে আকাশ, আমি তোমার উপর কোরআনে কারীমকে নাযিল করতে চাই। আকাশ বললেন, আল্লাহ তুমি আমার উপর নাযিল করিও না, এই কোরআনে কারীম এত ভার, এত ওজন, এর ওজন আমরা বহন করতে পারবো না। কোরআন এর ওজন যখন বহন না করতে পারবে, এই আকাশ বলল, আল্লাহ তুমি আমার উপর নাযিল করিও না। আল্লাহ জমিনকে বললেন, হ্যাঁ জমিন, আমি তোমার উপর কোরআনে কারীমকে নাযিল করতে চাই। জমিনে বলল, না মাওলা তুমি আমার উপর নাযিল করিও না। আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, যে পাহাড়কে আল্লাহ তাআলা আর পাহাড় দিয়ে জমিনকে আটকে রাখছেন, সেই পাহাড়কে বললেন, পাহাড় বলল, না মাওলা আমার উপর নাযিল করিও না, আমি এর ওজন বার বহন করতে পারবো না। ভাইরা আমার, যেই কোরআনে কারীম আল্লাহ তাআলা আকাশকে বলেছিলেন, আকাশ বললেন, হে মাওলা কারীম আমার উপর তুমি নাযিল করে না, এর ওজন আমি বহন করতে পারবো না। আল্লাহ তাআলা জমিনকে বললেন, আর জমিন বলল, মাওলানা না, আমার উপর তুমি নাযিল করিও না, আমি বহন করতে পারি। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, হে হাফেজে কোরআন তুমি একটি একটি আয়াত তেলাওয়াত করো। হাফেজে কোরআন একটি একটি করে আয়াত তেলাওয়াত করবে। তেলাওয়াত করতে 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 6666 তালার পরে হাফেজে কোরআনে কারীমের স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনে কারীমকে পরীক্ষা করার জন্য আবু জাহাল, উকবা, শাইবা, মুগীরা সহ সকলে তারা চিন্তা করলো এই গ্রন্থকে কিভাবে পরীক্ষা করা যায়, সত্য গ্রন্থ না মিথ্যা গ্রন্থ কিভাবে পরীক্ষা করা যায়। ইয়ামান শহর থেকে জামাত নামক এক জাদুঘর নিয়ে উপস্থিত হয়ে গেল। ইয়ামান শহর থেকে জামাত নামক জাদুঘরকে বলে দিলেন, হে জামাত নামক জাদুঘর, এই কোরআনে কারীম সত্য না মিথ্যা ছাঁটাই করার জন্য, যাচাই করার জন্য তোমাকে আমরা জাদুর পণ্ডিত নিয়ে আসলাম, তোমরা তা যাচাই করবা সত্য না মিথ্যা। জাদুর পণ্ডিত এসে গেল। আসার পরে বিশ্ব নবী তিনি তেলাওয়াত করতেছেন। রাসূল তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত নামক জাদুঘরকে দেখে রাসূল তেলাওয়াত বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে জামাত নামক জাদুঘর বলল, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তুমি তেলাওয়াত বন্ধ করিও না, তুমি তেলাওয়াত চালিয়ে যাও। বিশ্বনবী তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 রাসূল যখন তেলাওয়াত করতেছেন, জামাত নামক জাদুঘরের চোখ থেকে টপকে টপকে চেহারা মোবারক বেয়ে জমিনে পানি পড়তেছে।
আবু জাহাল তাকায় রইল। জামাত নামক জাদুঘরের চোখ থেকে টপকে পানি পড়তেছে আর মুহাম্মদ তেলাওয়াত করতেছে। রাসূল যখন তেলাওয়াত শেষ করে দিলেন, শেষ করার সঙ্গে সঙ্গে জামাত নামক জাদুঘর বলে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, হে পয়গম্বর, এইটা কোনো বানোয়ারি, কোনো বানোয়াট কিতাব নয়, কোনো জাদুর কিতাব নয়, কোনো জাদুর ভয় হতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুল কারীম, একমাত্র গ্রহণযোগ্য গ্রন্থ আল কোরআন। এটা দুনিয়ার কোনো জাদুর কিতাব নয়, কোনো পণ্ডিতের কিতাব নয়। হে মুহাম্মদ, তুমি আমাকে এই মুহূর্তের ভিতরে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। যেই জামাত নামক জাদুঘরকে নিয়ে আসছিল পরীক্ষা করার জন্য, জামাত নামক জাদুঘর তালোয়ার শুনে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল বলতে লাগলো, উকবা বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার, যাকে আমরা ভাড়া করে নিয়ে আসলাম, ভাড়া করে ভাড়াটি হিসেবে নিয়ে আসলাম, আজকে সে কালেমা পড়ে মুহাম্মদের তালাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বুঝতে পারলাম না। তখন জামাত নামক জাদুঘর বলে দিলেন, হে আবু জাহাল, হে উকবা সাহেবা, হে মুগিরা, তোমরা শোনো, এটা সত্য গ্রন্থ আল কোরআন। তোমরা ইসলাম গ্রহণ না করতে পারো, আমি জামাত নামক জাদুঘর আর ভুল করতে চাই না। আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গ্রন্থ এত গ্রন্থ, যেই গ্রন্থ পড়লেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহ তাআলা, যখন তোমাদের সামনে আমি আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমাদের অন্তরটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে, ভয়ে ভয়ে কম্পিত হয়ে যায়, কাঁপতে থাকে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের অন্তরটা কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন আমি আল্লাহ তাআলার নির্দেশনা পড়া হয়, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তাআলার কোরআন কারীম যখন তোমার সামনে পড়ানো হয়, পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমার ঈমান বাড়ে, ঈমান বাড়তে বাড়তে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুমি সদা সর্বদাই আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করো। আমরা সদা সর্বদাই কার উপর ভরসা করব? আওয়াজ দিয়ে বলেন, কার উপর? আল্লাহর উপর আমরা ভরসা করব, আর দুনিয়ার কারো উপর ভরসা করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই যে বান্দা বেশি বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার ঈমান বাড়বে। যাদা ইয়াজিদু, মানে ঈমান বাড়ে দেওয়া, বৃদ্ধি করে দেওয়া, বান্দার ঈমান বেড়ে যাবে। ভাইরা আমার, বৃদ্ধি করতে 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 বাড়তে বাড়তে ওই বান্দার দুনিয়ার কোনো আসবাবের প্রতি তার নজর থাকবে না, জমিনের প্রতি কোনো নজর থাকবে না। জমিন খাওয়াই বলবে না, আমাকে চাকরি খাওয়াই বলবে না, আমাকে গাবি খাওয়াই বলবে না, আমাকে বিভিন্ন প্রকার সমস্ত থেকে খাবার আসে বলবে না। শুধু সর্বদা ওই বান্দা বলবে, একমাত্র আমাকে পালনেওয়ালা আল্লাহ, একমাত্র পালনেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলে, পালনেওয়ালা কে? আল্লাহ একমাত্র পালনেওয়ালা, আর পালনেওয়ালা কেউ হতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যই ওই মাওলার উপর সদা সর্বদাই ভরসা। নারে তাকবীর! শহীদ সাহেবের আগমন, শহীদ সাহেবের আগমন, শহীদ সাহেবের আগমন। ইসলামী সম্মেলন, ইসলামী সম্মেলন, ইসলামী সম্মেলন। নারে তাকবীর! ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এই জন্য কোরআনের মাহফিল, এই মাহফিলের ভিতরে বৈশা যারা কথা শুনবে, যারা দিনী কথাগুলো শুনবে, আল্লাহর পয়গম্বর বলেন যারা এই জায়গার মধ্যে বসে যাবে এদের উপরে কি পরিমাণ রহমত হয়। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া খাশিয়াতুহুমুর রাহমা, বান্দার প্রতি আল্লাহ তাআলা এত পরিমাণ নাজিল করে, রহমত নাজিল করে দেয়, বরকত নাজিল করে দেয়, বৃষ্টি নাজিল করে দেয়। ভাইরা আমার, এই জায়গার ভিতরে যারা বসে গেল, এই যে একটা জান্নাতের বাগান, মাজালিস রহমানকে দেখার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে একদম রহমতের বারাকাতে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। আর সকল ফেরেশতারা ঈশা এই যে বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে বিশাল বড় একটা ঐতিহাসিক একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, যে এই জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হইতেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হইতেছে। এরকম একটা মাহফিল পেয়ে, এরকম একটা মাহফিল তালাশ করার জন্য আকাশ থেকে একদল রহমতের ফেরেশতা এসে গেল। আসার কারণে একজন ফেরেশতা এসে এই জায়গায় একটা তালাশ করলো, একটা মাহফিল পেয়ে গেল। এই ফেরেশতা অন্যান্য ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা ভাই, বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে বিশাল বড় একটা ঐতিহাসিক একটা মাহফিলের ব্যবস্থা হয়ে গেছে, জান্নাতের একটা বাগান পেয়ে গেলাম। তোমরা যাওয়ার পরে আমি ওয়াক্কাস বললেন, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলতে লাগলেন, আমি যাইতেছি মুহাম্মাদের গর্দান আনন্দ। বলেন নাউযুবিল্লাহ। আবু ওয়াক্কাস বললেন, তুমি মুহাম্মাদের গর্দান আনন্দ যাইতেছো, তুমি কি তোমার বাড়ির খবর লইলা? না, তোমার বোন এবং তোমার ভগ্নী তার তো মুসলমান হয়ে গিয়েছিল। উমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে উমর একবারে রাগান্বিত হয়ে চোখ মুখ লাল করে তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যা দেখে গুনগুন গুনগুন একটি আওয়াজ শোনা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মুআল্লিম, তাদেরকে পড়াইতেছেন কোরআনে কারীম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পাইলেন যে আওয়াজ শোনা যায়, এটা উমরের আওয়াজ ছাড়ার কার আওয়াজ হতে পারে না। ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের আড়ালে পলায়ে গেলেন, দরজার আড়ালে পলায়ে গেলেন। তিনার বোন দরজা বন্ধ করে ফেললেন। উমর দরজার ভিতরে লক করলেন, দরজা খোলো কে? তিনার বোন দরজা খুললেন আর বললেন, তোমরা মুসলমান হয়ে গেলে? জি হ্যাঁ, মুসলমান হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনার বোনকে মারতে শুরু করলেন। মারতে মারতে জমিনে ফেলে দিলেন। তিনার ভগ্নিপতিকে মারতে মারতে বেহুশ বানিয়ে ফেললেন। হযরত ওমর এত বড় একজন জলিল কদর একজন সাহাবী, তিনি মুসলমান হওয়ার পরে ইসলাম এত শক্তিশালী হয়েছে, এই উমরের কথা শুনলে আজও কাফের মুশরিকদের কলিজার ভিতরে ভূমিকম্পের মতো কাঁপনি শুরু হয়ে যায়। ঠিক না বেটে? ভাইরা আমার, এই হযরত ওমর যখন এই তিনার বোন এবং ভগ্নিপতিকে মারতে শুরু করলেন, বেহুশ হয়ে গেল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে একটা কাগজ দেখতে পেলেন। কাগজের মধ্যে কোরআনে কারিমে আয়াত লেখা। তিনার বোন বলতেছেন, ভাই তুমি তো অমুসলিম, কাফের, তুমি তো কোরআনে কারিমের আয়াত স্পর্শ করতে পারো, তুমি তো নাফাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একমাত্র তাহারাত ছাড়া, পবিত্র হওয়া ছাড়া কোরআনে কারিমকে স্পর্শ করতে পারতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার বোনকে বললেন, তিনার ভগ্নিপতিকে বললেন, হে আমার বোন, হে আমার ভগ্নিপতি, তোমরা শোনো, তোমরা যে এটা পড়তেছিলা, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আওয়াজ মধুর কণ্ঠে পড়তেছিলা, হে বোন, এই কাগজখানার ভিতরে কি লেখা আমাকে দিয়ে দাও। তিনার বোন বললেন, হে আমার ভাই, তুমি তো হইলা অপবিত্র, নাপাক, তুমি তো কাফের, তুমি তো প্রস্রাব পায়খানা করে ঢিলা ব্যবহার করো নাই, তোমার পাক হইতে হবে, পরে তোমার সইতে হবে। উমর গোসল করলেন, এরপরে তিনি এই কাগজখানা হাতে নিয়ে বললেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাহ। এইভাবে হযরত উমর তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হয়ে আসলেন আর বলতে লাগলেন, হে হে উমর, আমি তোমার বোন এবং তোমার ভগ্নিপতিকে আমি কোরআনে কারীম শিক্ষা দিই, আমি হইলাম এদের মুআল্লিম। হে উমর, তোমার মনে কি চাই? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খাব্বাব, হে আমার ভগ্নিপতি, শোনো, আমি মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই, আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সকল সাহাবাকে নিয়ে পরামর্শ করতেছেন। এই জায়গার ভিতরে ছিলেন রাসূলের চাচা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন বললেন, হে আমার বাতিতে মুহাম্মদ, তুমি শোনো, যদি এই উমরের মনের বাসনা যদি ভালো হয়ে থাকে তাহলে উমরের তলোয়ার থেকে উমর বাঁচতে পারবে, আর না হলে উমরের তলোয়ার দ্বারা উমরকে উড়ে দেওয়া হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত উমর যখন চলে গেলেন, যাওয়ার পরে এক পা ঘরের ভিতরে এক পা বাহিরে পারমিশন নিতেছেন। ও আল্লাহর পয়গম্বর, আমি একটি আপনার ঘরের ভিতরে, আপনার গৃহের ভিতরে, আপনার কামরার ভিতরে আমি কি প্রবেশ করতে পারি? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি প্রবেশ করো। যখন এই কথা বলে দিলেন, হযরত ওমর এক পা ঘরের ভিতরে এক পা বাহিরে, হযরত ওমর কবুতরের মতো কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বর বলে দিলেন, হে ওমর, তোমার গর্জনের কারণে, তোমার হুঙ্কারের কারণে আরব দেশের সমস্ত কাফের মুশরিক সহ মুসলমান সহ সকলে অন্তর ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। হে ওমর, আজকে কেন তুমি আমার দরবারে আইসা ভূমিকম্পের মতো কাঁপতেছো বলো? ওমর বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার অন্তরের ভিতরে এত ভয় এসে গেল, এত আল্লাহর ভয় এসে গেল। হে আল্লাহর পয়গম্বর, আমি ভয় পেয়ে গেলাম। হে পয়গম্বর, আমি মুসলমান হতে চাই, আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে কাফের মুশরিকদের ভিতরে কুন্দুর সৃষ্টি হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে বললেন, হে পয়গম্বর, আজকে থেকে প্রকাশ্যে নামাজ পড়া হবে, প্রকাশ্যে আযান দেওয়া হবে। হে ওমর, তুমি শেষ বয়সে বৃদ্ধকালে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হে আবু বকর, তুমি শেষ বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছো। আজকে তোমাকে নিয়ে আমরা যাও, সকলে নামাজ পড়বো, আদায় করবো। কাবার সামনে গিয়া হুঙ্কার দিয়ে ওমর বললেন, হে আরব দেশের কাফেররা, তোমরা শোনো, যারা তোমাদের মায়ের বুককে খালি করতে চাও তাহলে আমি উমরের তলোয়ারের সামনে চলে আসো। যারা তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে তোমরা আমার তলোয়ারের সামনে চলে আসো। যারা তোমাদের সন্তানকে এতিম করতে চাও তাহলে তোমরা আমার তলোয়ারের সামনে চলে আসো। যখন হুঙ্কার দিয়ে ভাষণ দিয়ে দিলেন, আবু জাহাল, উকবা, সাইবা, মুগীরা বলতে লাগলেন, এবার যার গর্দান ওড়ানোর জন্য পাঠানো হলো, আজকে সেই কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই আদৌ সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের খ্রিস্টানরা এবং যত সারা বিশ্বের অন্যান্য ধর্মের অবলম্বীরা যত চক্রান্ত করুক না কেন, যত রাজনীতি করুক না কেন, এই দেশ থেকে, এই পৃথিবীর থেকে ইসলামকে আর উৎখাত করা যাবে না। ইসলাম আছে, থাকবে, ইসলামকে উৎখাত করা যাবে না। ভাইরা আমার, মুসলমানদের বিজয়ের ডঙ্কা বাজতেছে ধারাবাহিকভাবে। যত মুসলমানরা এবারে পরীক্ষা দিবে, তত কালেমার পতাকা সারা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা চমকায় দিবে। কোরআনের আওয়াজ সারা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা চমকায় দিবে। সারা বাংলাদেশের, সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি হাফেজে কোরআন বাংলাদেশের ভিতরে, সবচেয়ে বেশি হাফেজে কোরআন বাংলাদেশের ভিতরে, সবচেয়ে বেশি আলেম এই বাংলাদেশের ভিতরে। আল্লাহ তাআলা বাংলাদেশকে এত পরিমাণ কবুল করেছেন। সকলে বলি আমিন। আমি যে সকল কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমি গুনাহগারকে এই সকল কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।